আমি তো পাগল না, আমি তো সুস্থ মানুষ, তাহলে আমি এগুলো পাইলাম না কেন? আমি তো অসহায় একজন মানুষ, আমি অসহায় না, আমি একটা শ্বাসকষ্ট রোগী, আমার লেবারের সমস্যা। ডক্টর ফিরোজ যে আমার চেক নিল, আমাকে 2 বছর বিনা কারণে রাজশাহী সেফ হোমে আটকে রাখলো, আমি শুধু শুধু জেল কাটলাম না, পাগলদের সাথে থাকলাম না? আমার এটা কি কষ্ট না? আমার মেয়ে, আমার দুধের বাচ্চা, 1 বছরের বাচ্চা, সেও তো পাগলদের সাথে থেকে আসছে। কত পাগলদের হাতে মার। কেন আপনাকে পাগলদের সাথে রাখা হয়েছে? সেটা হলো প্রধানমন্ত্রী যখন আমাকে ওনার দায়িত্ব দিল, উনি আমাকে বগুড়া শিবগঞ্জ আলিয়ারহাটে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমার মেয়েটা হঠাৎ অসুস্থ হয়েছিল। হওয়ার পরে 2005 সালে বেগম খালেদা জিয়া আমাকে চেক দিল, বাড়ি দিল, মেয়ের লেখাপড়ার দায়িত্ব নিল। ডক্টর ফিরোজ আমাকে কিছু দেয়নি। 2 মাসের কথা বলে 2টা বছর রাজশাহী সেফ হোমে আমাকে আটকায় রাখছে, বিনা কারণে, বিনা দোষে, বিনা কারণে সাজা ভোগ করলাম না। 2টা বছর থাকলাম। 2টা বছর থাকার পরে আমার ওগুলো আত্মসাৎ করার জন্য তো আমাকে সেফ হোমে আটকায় রাখছে ডক্টর ফিরোজ, যার বাড়ি বগুড়া শিবগঞ্জ আলিয়ারহাটে। আমার ওগুলো মারার জন্য তো আমাকে 2 বছর আটকায় রাখছে, সেফ হোমে আটকে রাখছে। 2 বছর সাজা খাটার পরে আমি ঢাকা আবারও আসলাম। আসার পরে আমি এত বছর তো অপেক্ষা করছি, বিএনপি ক্ষমতা নাই। আমি এখন যেহেতু তারেক রহমান স্যার ক্ষমতাতে আসছে, তাহলে আমি তো তারেক রহমান স্যারের কাছে আমি এটা আশা করতে পারি না যে আপনার মা আমাকে বাড়ি দিছিল, চেক দিছিল, আমি বিনা কারণে 2টা বছর জেল খাটছি। 2005 সালে যখন মে মাসে 3 তারিখ যে বেগম ম্যাডাম যে আমাকে চেক দিতেছিল, বাড়ির ঘোষণা দিয়ে, সেটা তো বিটিভিতে দেখাইছে, 8টার খবরে দেখাইছে। 3 মে 8টার খবরে বিটিভিতে দেখাইছে, অনেক ব্যাপারে প্রচারও তো আছে। আমি মিথ্যা চুল পরিমাণে বলতেছি না। তারেক জিয়া স্যার খোঁজ করে দেখুক, আমার কাছে কোনো মিথ্যা নাই। যত জালিয়াতি করছে ডক্টর ফিরোজ আমার সাথে জালিয়াতি করছে। আমাকে আমার বাড়ি, আমার চেক মারার জন্য আমাকে পাগল বানায়া, আমাকে মেন্টাল বানায়া আমাকে রাজশাহী সেফ হোমে 2টা বছর আটকায় রাখছে। আমি 2টা বছর বিনা কারণে সাজা কেটে আসছি। আমি তাই বাংলাদেশ সরকারের কাছে বলবো যে আপনি আমার সাথে একটু সাক্ষাৎ করবেন। আমি কিচ্ছু চাই না, শুধু আপনার কাছে আমি বলতে চাই যে আমাকে কেন 2টা বছর রাজশাহী সেফ হোমে পাগল বানায় আমি পাইলাম না। এগুলো আমি তারেক জিয়া স্যারের কাছে বলতে চাই, এবং কি জাইমা রহমানের কাছে বলতে চাই যে আপনার লোকজনের আমাকে পাগল বানায়, সুস্থ একজন মানুষকে পাগল বানায়। আমার সন্তান সহকারে 2টা বছর রাজশাহী সেফ হোমে কেন আমাকে রাখলো? কোন অপরাধে রাখলো? আমি তো পাগল না, আমি তো সুস্থ একজন মানুষ ছিলাম। সুস্থ মানুষ না হলে রাজশাহী সেফ হোমে বলতে পারবে যে আমি কোনো ভাঙচুর, কোনো চিল্লা ফাল্লা কিছু করছি? কিছু করি না। আরও বরঞ্চ সেফ হোম আমি পরিষ্কার করতাম, পরিচ্ছন্ন করে বাবুর্চির সাথে রান্নাও করতাম। আমি আজ 3 মাস হলো প্রেস ক্লাবে। 3 মাসের মধ্যে আমার কয়েকটা নিউজ হয়েছে, হওয়ার পরে বিএনপি মিডিয়া সেলের চোখে পড়ছে, আমার বাসায় গেছে, যাওয়ার পরে আমার সাক্ষাৎ নিয়ে আসছে। গেছে কুরবানি ঈদের 3 দিন না 4 দিন আগে আমার বাসায় গেছে, বিএনপি মিডিয়া সেলের লোকজন গেছে। যাওয়ার পরে আমার সাক্ষাৎ নিছে। নেওয়ার পরে আমি তো একজন বয়স্ক মানুষ, আমার স্বামী থেকেও নাই, একটা মেয়ে নিয়ে আজ 22 বছর জীবন কাটাইলাম। তে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাকে যেগুলো দিয়ে গেছে 2005 সালে, আমাকে একটা আবাসিক বাড়ি এবং কি একটা চেকটা প্রায় 10 লাখ টাকার মতো একটা চেক। তো এটা কি চাওয়া আমার অপরাধ? এটা তো আমি মনে করি এটা আমার চাওয়া কোনো অপরাধ না। আমাকে বিএনপি মিডিয়া সেলের একজন লোক, আমি ওনার নাম বলতে চাচ্ছি না, উনি আমাকে বলে কি যে এত চাহিদা তো ভালো না। আরে বাবা, বেশি তো চাহিদা করিনি। আপনি বলছেন যখন আপনারা আমার বাসায় গেছেন, আমার সাক্ষাৎ নিয়েছেন, নিয়ে বলছেন যে আমি 2 বছর যে বিনা কারণে জেল খাটলাম, খাটিয়ে আসার পরে আমি কি কাজ করে খাইছি এত বছর। তা আমি বললাম যে আমি একটা মসজিদের খাদেম ছিলাম, সেই চাকরিটা আমার অন্যায়ভাবে গেছে। তা আপনি আমাকে সেই সময় উপস্থিত কিছু বললেন না। পরে ফোন দিয়ে বললেন যে আপনাকে বাড়িটা ফিরে দিতে পারবো কি পারবো না জানি না, আপনি চেকের টাকাটা আর আপনাকে চাকরিটা ফিরিয়ে দেবো। তখন আমি বললাম যে গুলশান এলাকার ভিতরে এত সম্মানী একটা চাকরি, ম্যাডামরা পর্যন্ত আমার মতো মানুষকে সম্মান করে, আমি এই চাকরি পেলে আমার আর কিছু লাগবে না। তো উনি নিজের থেকে বলছে যে আমাকে চাকরিটা আর চেকের টাকাটা ফিরিয়ে দেবে। কিন্তু কালকে রাতে উনি আমাকে বলে যে মানুষের চাহিদা থাকতে, কিন্তু বেশি চাহিদা না। এটা কে বলেছেন? বিএনপির মিডিয়া সেলের লোক বলছে। ওনার নাম কি? ডক্টর হাসান। সেটা ওই যে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে পার্সোনাল ডাক্তার ফিরোজ, যার বাড়ি বগুড়া শিবগঞ্জ আলিয়ারহাটে, উনি আমাকে কিছুই দেয়নি। ওনাকে যে ম্যাডাম দায়িত্ব দিল 2005 সালে 3 মে মাস, প্রধানমন্ত্রীর সাথে, প্রধানমন্ত্রীর কার্যালয়তে আমি দেখা করি ম্যাডামের সাথে। দেখা করার পরে ম্যাডাম আমাকে জিজ্ঞেস করে তুমি চোখ বিক্রি করতে চাও কেন? সেখানে আমি বললাম আমার স্বামী ফেলাতে চলে গেছে, আমার বাবা মা নেই, মারা গেছে, আমি ইতিম, আমি বাচ্চারা মানুষ করব কিভাবে? আমার মতো কি আমার বাচ্চাও রাস্তায় ঘুরবে? এই জন্য আমি এই কাজটা করতে চাই। তখন আমাকে বলে যে মা,
তোমার চোখ বিক্রি করতে হবে না, তোমাকে একটা আবাসিক বাড়ি, তোমাকে এই যে চেক দিলাম, এই চেকের টাকা আর তোমার মেয়ের পড়াশোনার দায়িত্ব সম্পূর্ণ আমার। তাহলে সেগুলো তো আমি আজও পাইনি।